প্রিয় শিক্ষার্থী, এখনকার এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব 7F এর আমাদের 1 নম্বরের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা স্ক্রিন থেকে দেখে নাও আমরা এখন কোন প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি। তো পর্যায়ক্রমিকভাবে আমরা সলভ করতে থাকবো যেহেতু। তো প্রথমত আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c ইকুয়ালস টু 4 cos a sin b cos c। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এটা জানো যে একটা ত্রিভুজ যদি থাকে, ধরা যাক এরকম একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ধরা যাক এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ এবং এটা হচ্ছে সি কোণ। তাহলে তিনটা কোণের সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো। 180 ডিগ্রি মানে পাই এইটা। তো এটা দিয়ে আমরা 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এই দিক থেকে শুরু করে আমরা 4 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সবগুলো আমরা এই বিষয়টা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো দেখো, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ভাই, আপনি খাতায় লিখে কেন করান না? এখন কথা হচ্ছে ভাই, আমার আসলে এত সময় নাই যে সবগুলা খাতায় লিখে তারপর সলভ করবো। সো যাদের ক্লাসগুলো ভালো লাগবে তারা করো, আর না হয় স্কিপ করতে পারো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখবা যে এখানে আমাদের বাম পক্ষ যেটা আছে এটা হচ্ছে সাইন 2a, তারপরে হচ্ছে সাইন 2b, তারপর হচ্ছে সাইন 2c। তো এখানে এ এবং বি, আরেকটা আছে হচ্ছে সি। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা এই অংশটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে সি, আর এই অংশটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে ডি। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পেলাম। তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা কেমন ছিল বলতো? আমরা কিন্তু এরকম লিখতে পারি যে টু, দেখো একটু খেয়াল করে, 2 cos a প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। অর্থাৎ আমরা যখন অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতেছি, সুতরাং আমাদের পরের অংশ যেটা ছিল, যেমন সাইন কস আমরা ওই আকারে লিখেছিলাম। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ফর্মুলাটা তোমাদের জানা আছে। এখন আমাদের কাজ কি বলতো? এখন আমাদের কাজ হচ্ছে, এখানে যেহেতু এ প্লাস বি আছে আর এখানে হচ্ছে এ মাইনাস বি। তো তোমরা ফর্মুলা কি জানো? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। তাহলে অবশ্যই তুমি যে এ মাইনাস বি থেকে আসলে একটা ক্লিয়ার ভ্যালু পাচ্ছ না, তো এই জন্য তুমি প্লাসেরটা নাকি ভাঙাতে পারো। তো এই প্লাসটাকে ভাঙাইলে দেখো তো, এই এ প্লাস বি এর পরিবর্তে লেখা যাবে পাই মাইনাস সি লেখা যাবে। এবং পাই মাইনাস সি লিখতে গেলে দেখো, আমরা যদি এই অংশটাকে একটু ভাঙাই, তাহলে এই অংশটাকে ভাঙাইলে পরের লাইনে লিখতে পারি আমরা এই যে কোণের মানটা হচ্ছে সরাসরি 90 এর কি, যে পাই হচ্ছে 90 এর জোড় গুণিতক, দ্যাটস এটা হবে কস কজই থাকবে। আর এখানে কোণ চতুর্ভাগে পরে দেখো তো পাই অর্থাৎ 180 গিয়ে তারপরে ব্যাক করছে, মানে দ্বিতীয় চতুর্ভাগ, এবং দ্বিতীয় চতুর্ভাগে কজের মানটা হচ্ছে নেগেটিভ, এই জন্য সামনে কিন্তু নেগেটিভ চিহ্ন দিয়ে দিছে। তার মানে দেখো, আমরা এখান থেকে কি পেলাম? আমরা পেলাম হচ্ছে -2 cos সি, তারপরে যেটা ছিল সেটা আমরা বসাই দিলাম, এবং পরে দেখো একটু খেয়াল করে আমরা সাইন 2 এর ফর্মুলা বসাই দিলাম। সাইন 2 এর ফর্মুলাটা কি ছিল বলতো? সাইন 2a, তো 2 এর ফর্মুলা ছিল 2 সাইন এ ইন্টু কজ এ। তো আমরা ওই ফর্মুলাটা এখানে বসাই পেলাম। এখন দেখো, আমাদের এই টার্ম থেকে কমন যাচ্ছে, কিন্তু তো কি কমন যাচ্ছে একটু খেয়াল করে দেখো তো। আমাদের এখান থেকে কমন যাচ্ছে এই যে 2 কমন যাবে, এই যে 2 cos c কমন যাবে, এই পাশ থেকে cos c টা কমন যাচ্ছে। তো অবশিষ্ট যে অংশটা থাকে সেটাকে যদি আমরা একটু গুছায় লিখি, তাহলে দেখো এখানে থাকবে মাইনাস সাইন এ মাইনাস বি, এই যে মাইনাস সাইন এ মাইনাস বিটা লিখলাম। আর এই পাশে ছিল কত? এই পাশে সাইন সি ছিল, এই সাইন সিটা আমরা এখানে লিখলাম। এখন তুমি চাইলে এটাকে আবার ওই যে আগের একটা ফর্মেটে লিখতে পারো, যেমন এই সি এর পরিবর্তে তুমি চাইলে এখানে পাই মাইনাস এ প্লাস বি ফর্মেটে লিখতে পারো। কারণ এটাতে সুবিধা কি দেখো, এই যে কোণের মানটা সরাসরি, তারপরে 90 এর জোড় গুণিতক দ্যাটস সাইন, এবং এটা 90 এর জোড় গুণিতক যেহেতু, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পরে 180 ডিগ্রি আছে। তো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মানটা পজিটিভ, দ্যাটস পজিটিভ হয়েছে। তো এই অংশটা মিলে কিন্তু আরেকটা ফর্মুলা হয়ে গেছে, তাই না? তো যেহেতু একটা ফর্মুলা হয়ে গেছে, এই জন্য তুমি এই ফর্মুলা, এটা সমান সমান আমরা লিখতে পারি 2 cos a, তারপর সাইন বি, আর আগে যেটা ছিল সেটা তো আছেই। এখন তুমি সবগুলোকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ডান পক্ষের ভ্যালুটা পেয়ে গেছি। সো একইভাবে আমরা পরবর্তীতে যে ম্যাথটা আছে ওইটা আমরা কভার করার চেষ্টা করব। তো আমাদের এখানে যে বিষয়টা প্রমাণ করতে হবে সেটা একটু খেয়াল করে দেখবা, এই যে দেখো এইটা, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা। তো এই কিভাবে আসলে আমরা ম্যাথটা সলভ করব, যেমন প্রথম এটাকে আমরা সি এবং
কি ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব কি, এই যে দেখো এই অংশটা পাচ্ছি। তারপর হচ্ছে প্লাসের যে অংশটা আছে, প্লাসের অংশটাকে আমরা ভাঙাবো। তারপর প্লাসের অংশটাকে ভাঙানোর পরে আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। আমরা কমন নিব, কমন নিয়ে আবার এটাকে আগের মতো করে ফর্মুলা বানানোর চেষ্টা করব। তো এই অংশটাকে যদি আমরা আবার আগের মতো করে ফর্মুলা বানাই, তাহলে দেখো এখান থেকে আমরা জাস্ট এই লাইনটা প্রমাণ করতে পারবো। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। যারা আমার স্টুডেন্টরা আছো, আমার বিশ্বাস তোমরা হচ্ছে এই পার্টটা খুব ইজিলি সলভ করতে পারবা। আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেটা একটু খেয়াল করে দেখবা। পরবর্তীতে এই অংশটা, এইটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে এই পার্টটা। তো এটা কিভাবে করা হয়েছে একটু খেয়াল করে দেখো। আমাদের প্রথম যে অংশটা আছে এইটা এবং এটাকে আগের মতো করেই আমরা কি করব, আমরা হচ্ছে ফর্মুলাতে রূপান্তর করলাম। তারপরে ফর্মুলাতে রূপান্তর করে প্লাসের যে পোর্শনটা, এই প্লাসের পোর্শনটাকে ওই আগের মতো করে পায়ের সাথে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই অংশটাকে আমি এটাতে পড়ে যাচ্ছি, যে এই পার্টটাতে আমি পড়ে যাচ্ছি, তোমাদেরকে আমি বুঝাই দিব, সমস্যা নেই। আমি হচ্ছে এই পার্টটাকে আগে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এই অংশটা সমান সমান আমরা লিখতে পারবো কি বলতো, আমরা লিখতে পারতেছি হচ্ছে এই পার্টটা। আবার খেয়াল করে দেখবা এই অংশে দেখো cos 2c, আমরা কিন্তু sin 2 এর ফর্মুলা কিন্তু জানি, কিন্তু cos 2 এর ফর্মুলা আমরা জানি না। এই জন্য হচ্ছে আমরা এটাকে সমান সমান আমরা লিখতে পারি কি বলতো, আমরা 2 cos স্কোয়ার c মাইনাস 1 কিন্তু আমরা লিখতে পারবো। তো আশা করি তোমরা এই যে cos 2c এর অর্থাৎ cos 2 এর ফর্মুলা, cos 2 এর ফর্মুলা তোমরা কিন্তু জানো, এবং cos 2 এর ফর্মুলাটা কিন্তু এরকম ছিল। তো এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার আর কি সি মাইনাস 1। তো এটাকে আমরা জাস্ট আবার কি করবো বলতো, আমরা ওই সেম টু সেম রেখে দিলাম, এটাও সেম টু সেম রেখে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে আমাদের মাইনাস ওয়ানের মতো থাকুক, আর এই অংশটাকে কিন্তু আমরা আবার আগের মতো করে আমরা ফর্মুলাতে কনভার্ট করতে পারি। তো আশা করি তোমরা বাকি অংশটা নিজেরাই সলভ করতে পারবা। আচ্ছা, আমরা যাব পরবর্তীতে 4 নম্বর যে ম্যাথটা আছে। 4 নম্বর ম্যাথে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে দেখবা প্রথমত এই যে এই অংশটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে এই যে এই পার্টটা। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করি। তো আমাদের যে বিষয়টা দেখো, আমরা এই অংশটা নিয়ে কাজ করতে পারি। আমরা যেহেতু জানি a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে কত, পাই পাই। সুতরাং বি প্লাস সি সমান সমান আমরা লিখতে পারবো কিন্তু এই যে এই অংশটা, অর্থাৎ বি প্লাস সি সমান সমান আমরা লিখতে পারবো পাই মাইনাস এ। আর এখানে আরেকটা মাইনাস এ ছিল, তাহলে মিলে হচ্ছে পাই মাইনাস 2a। ঠিক একইভাবে এই অংশটাকে আমরা এই পার্টে লিখতে পারবো, এবং এটাকে আমরা লিখতে পারবো এই অংশটুকুতে। ওকে, লেখার পরে আমরা কিন্তু এই পার্টটা পেয়ে গেলাম। এখন দেখো সেম অঙ্ক কিন্তু তুমি এর আগে করেছো, হ্যাঁ ঠিক আছে। তো এটা ওইভাবেও করতে পারো, অথবা এই অঙ্কটাতে আরেক ভাবে করা হয়েছে। তো এই সিস্টেমটা তোমরা শিখে নিতে পারো। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম যে ম্যাথটা ছিল, প্রথম ম্যাথটা যদি একটু দেখো, একদম শুরুর দিকের যে ম্যাথটা, এই যে খেয়াল করে দেখবা সাইন 2a, সাইন 2b, তারপর হচ্ছে সাইন 2c, তাই না? আর এই ম্যাথটাতে কি আছে বলতো, এই অংশটাতে এই যে এখানে শুধু মাইনাসের জায়গায় কি আছে, প্লাস পোর্শনটা আছে, ওইটা আগের মতো করেই। তো যেহেতু এখানে প্লাস আছে, তো আমরা এখানে সাইন তারপর এখানে হচ্ছে সাইন, এখানে হচ্ছে সাইন। হ্যাঁ, তো আমরা এখানে এইভাবে করতে পারি, যেমন সাইন সি প্লাস সাইন ডি। তো সাইন সি প্লাস সাইন ডি সমান সমান আমরা লিখতে পারি টু সাইন এ প্লাস বি। এখানে দেখো সাইন সি এবং সাইন ডি এর ফর্মুলা যেটা আছে ওইটা। তো টু সাইন আমরা সি প্লাস ডি বাই টু, আর সি মাইনাস ডি বাই টু, ওই ফর্মুলাতে চলে গেলাম। তো এখন আমরা যে কাজটা করব, এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো আমরা পাবো হচ্ছে এই অংশটুকু ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে টু সাইন এ প্লাস বি। এটা বুঝতে পেরেছো, আমি টু কমন নিছি, টু এ ক্যান্সেল হয়ে যাবে। তারপর হচ্ছে এই অংশটা থাকতেছে, ঠিক একইভাবে এটা থাকবে। আর এই অংশটা আমরা দেখে দেখে লিখে ফেললাম। এখন এই যে প্লাসের পোর্শনটাকে ওই আগের মতো করে হচ্ছে আমরা ভাঙাবো। ভাঙানোর পরে এটাকে আবার এই পোর্শনে লিখবো, এখান থেকে আবার কমন নিব, কমন নিয়ে হচ্ছে ওই আগের মতো করেই আমরা বাকি অংশটুকু সলভ করতে পারবো। তো আশা করি খুব ইজিলি এটা তোমরা সলভ করতে পারবা। তার পরবর্তীতে আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে, 5 নাম্বার ম্যাথটাকে আমাদের আগের মতো করে একটু বানাতে হবে। তারপরে হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনটা ওই আগের যে অঙ্কগুলো আছে ওইগুলো মতো করতে পারবো। তো দেখো আমরা এটাকে কিভাবে সলভ করছি। আমাদের প্রথমত যে অংশটা আছে সেটাকে আমরা এখান থেকে হচ্ছে লসাগু নিয়ে নিব। তো লসাগু নেওয়ার পরে দেখো, তো আমরা যে পার্টটা পাচ্ছি উপরে যে সেম পার্টটা আমরা এখানে বসাই দিব। তো লসাগু তোমরা নিতে পারবা। লসাগু নেওয়ার পরে পরের কাজটা কি, লসাগু নেওয়ার পরের কাজটা হচ্ছে আমাদের এখানে দেখো সাইন এ এবং কজ এ আছে, কিন্তু আমরা তো ফর্মুলা জানি কি বলতো, ফর্মুলা জানি সাইন 2a। 2 এর ফর্মুলা কি জানি বলতো, সাইন 2 এর ফর্মুলা আমরা জানি হচ্ছে 2 সাইন
এ ইন্টু হচ্ছে কজ এ। তো এটা এখানে একটা 2 এর ঘাটতি আছে, তো উপরে আমরা 2 নিয়ে আসবো, এই সবটার সাথে একটা 2 নিয়ে আসবো, আর নিচে হচ্ছে 2 নিয়ে আসবো। এই 2 দ্বারা সবগুলাকে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। এই দেখো সবগুলাকে গুণ করে ফেললাম। গুণ করার পরে এই যে সাইন 2a, তারপর হচ্ছে 2b 2c, এই ফর্মুলাতে লিখতে পারি। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা তোমরা করেছিলা সেই অঙ্কটার মতোই তুমি করে ফেলতে হবে। তো এখন এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে লাইনটা কিন্তু স্কিপ করছে, বাট তোমার স্কিপ করার দরকার নেই। তুমি দেখো সাইন 2a এবং সাইন 2b, মানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কিন্তু ছিল 2 সাইন a প্লাস b/2, এই ফর্মেটে ছিল কিন্তু। তো এই লাইনটা একটু স্কিপ করে ফেলছে। তো তোমরা যারা আগের অঙ্কটা করে এই অঙ্কটাতে করতে আসছো তারা অবশ্যই এটা বোঝার কথা। তারপরে বাকি অংশটাটুকু আগের মতো করে সলভ করতে থাকবা, এবং নিচে যেটা আছে সেটা তোমরা রেখে দিবা। রেখে দেওয়ার পরে আমাদের ফাইনালি যে টার্মটা পাবো, এই যে এখানে ফর্মুলা হয়ে যাবে। তারপর হচ্ছে যেগুলো কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 2। তো আশা করি তোমরা এই ম্যাথটাও সলভ করতে পারবা। আমাদের পরবর্তী ম্যাথটাতে দেখো তো কি আছে। পরবর্তী হচ্ছে 6 নাম্বার যে ম্যাথ, ওইটাতে আমরা একটু দেখে নিই আমাদের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সলভ করতে হবে। অর্থাৎ আমাদের এই ভিডিওর লাস্ট যে ম্যাথটা, অর্থাৎ এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই অংশটুকু। তো এইটা সমান সমান, অর্থাৎ সাইন বি প্লাস 2c, সাইন সি প্লাস 2a, সাইন এ প্লাস 2b, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে এই যে এই পার্টটুকু। তো যাই হোক, আমরা দেখি এটা কিভাবে সলভ করতে হচ্ছে। দেখো, আমাদের প্রথম টার্গেট থাকতে হবে কি? আমাদের প্রথমত টার্গেট থাকতে হবে যে আমরা যেন এ প্লাস বি প্লাস সি ওই রকম একটা স্ট্রাকচারে দাঁড় করাইতে পারি। তাহলে আমরা যদি এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আমরা নিয়ে নিলাম, নেয়ার পরে দেখো কি কি অবশিষ্ট থাকে ওইটা ব্যালেন্স করে ফেলবা। কিভাবে ব্যালেন্স করবা? কারণ এখানে বি তোমার লেখা হয়ে গেছে, এই যে বি তোমার লেখা হয়ে গেছে। তারপরে সি কয়টা লিখছিলা? সি এখানে তোমার এখানে আছে হচ্ছে 2টা, বাট তুমি লিখছো হচ্ছে একটা। আর এখানে এ তুমি এক্সট্রা লিখে ফেলছো, এই জন্য হচ্ছে মাইনাস করে দিচ্ছ এ। আর এখানে একটা সি এই জায়গাতে লিখছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে তোমরা সবগুলা পার্ট থেকে একই জিনিস ব্যালেন্স করার চেষ্টা করবা। ঠিক আছে, সবগুলা ব্যালেন্স করা হয়ে গেলে তারপরে কি কি কাজ করবা বলো। এইটা সমান সমান কি লিখা যায়? এ প্লাস বি প্লাস সি সমান পাই লিখা যায়। তাহলে যে পাই লিখলা, তাহলে অবশিষ্ট থাকে যেটা সেটা লিখবা, এখানে পাই লিখবা, অবশিষ্ট যেটা থাকে সেটা লিখবা। একদম ইজি। তারপরে আমাদের কাজ কি? তারপরে কাজ হচ্ছে ওই যে এটাকে কোণের মানটা আমাদের প্রথমত লিখতে হয়। তারপরে 90 এর জুল গুণিতক দ্যাটস সাইন সাইনই থাকবে। তারপরে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ এটা যে চতুর্ভাগে পড়ে আর কি, মানে তৃতীয় চতুর্ভাগে পড়ে, যেহেতু প্লাস চিহ্ন আছে তো এটা মাইনাস হবে। এই যে বিষয়গুলো আছে এগুলো লিখে ফেললাম। লিখার পরে তোমাদের কাজ কি? লিখার পরে কাজ হচ্ছে আমরা এখন সূত্রতে কনভার্ট করার চেষ্টা করবো। আমরা সামনে যে মাইনাস চিহ্নটা আছে ওই মাইনাস চিহ্নটা আমরা একটু কমন নিয়ে নিতে পারি। কমন নেওয়ার পরে দেখো তো আমাদের কোনো ফর্মুলা টর্মুলা হয় কিনা। এই যে দেখো সাইন, এটাকে ধরে নিলাম সি, এটাকে ধরে নিলাম কি আমরা, এটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে ডি। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এই যে পোর্শনটুকু। এটা তোমরা ঠান্ডা মাথায় হচ্ছে সলভ করো, আর এখানে যা আছে তা তোমরা রেখে দাও। ওকে, রেখে দেওয়ার পরে আমাদের কি করতে হবে দেখো। আমরা এখানে কিন্তু, আচ্ছা আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবা যে এই জায়গাটাতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, ভাই এইটা আবার কিভাবে চলে আসলো। এই যে আমি এখানে 2 দিয়ে দিলাম, তো আর 2 দ্বারা হচ্ছে ভাগ করে ফেলছি, তাইলে হচ্ছে তোমার ফর্মুলার মতো হয়ে যাবে, মানে এই পার্টটা তুমি পেয়ে যাবা। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে তোমার কাজ কি বলতো, তুমি জাস্ট এটাকে একটু সেপারেট করে নিবা। আমি আবার বলি যে এটাকে ক্যালকুলেশন করলে এই যে প্লাস এবং মাইনাসের প্রশ্ন কাটা যাবে, এ মাইনাস সি থাকবে ডিভাইড বাই 2, এ মাইনাস সি ডিভাইড বাই 2, এটাকে জাস্ট তুমি এখানে কি করলা, ভাঙায় লিখলা। ওকে, তাহলে এই অংশটুকু থাকতেছে, আমাদের এই পার্টটা পেলাম, আর এই অংশ থেকে হচ্ছে এই পার্টটা পাবা আর কি। তারপরে দেখো, এখন তুমি 2 কমন নিতে পারো, 2 সাইন এই অংশটুকু যেভাবে আছে এভাবে রাখতে পারো। কারণ হচ্ছে আমরা যদি দেখো এখানে এখানে একটু মিলানোর জন্য, অর্থাৎ কমন নেওয়ার জন্য আমরা একটু চেঞ্জ করতেছি এখানে। খেয়াল করে দেখবা, এখানে হচ্ছে এ মাইনাস সি আছে, কিন্তু আমি যদি সি মাইনাস এ দিই তাহলে সামনে আরেকটা মাইনাস চলে আসবে, তাহলে 2 মাইনাসে মিলে কিন্তু প্লাস হয়ে যাবে। খেয়াল করে দেখো যেখানে এ মাইনাস সি, আর এখানে কি দেওয়া আছে বলতো, সি মাইনাস এ দেওয়া আছে, তাই না? তো এটাকে লিখলা, আর অবশিষ্ট যে অংশটা আছে সেম টু সেম রেখে দিতে পারো। আর এখান থেকে কমন নিয়ে নিবা, কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকতেছে হচ্ছে cos সি মাইনাস cos ডি। তাহলে cos সি মাইনাস cos ডি এর ফর্মুলাটা তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, একদম ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করবা। আর এখানে দেখো এই যে এটা তো হচ্ছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই যে হাফ যেটা 2, এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা একেবারে বিচ্ছিরি হয়ে যাবে, তাই না? এই জন্য হচ্ছে হাফটাকে কমন নিয়ে সামনে নিয়ে আসছে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। এরপরে বাকি জায়গাটুকু ক্যালকুলেশন করে ফেলবা, যতটুকু হয় ওই হচ্ছে আমাদের আনসার।